ভেরি গুড ভেরি গুড। প্রচুর গাছি গোবিন্দ, এই রেসিপিটা কিন্তু পরে একদিন আমাদের সাথে শেয়ার করো। কি তুই এখানটা এসে কি করছিস? এখনো ওটা উঠে হয়নি। লিমা ওই হনুমানটাকে, কি অবস্থা। চল বাড়ি যাবি না? চল। আমি বাড়ি যাবো না, টাটা করো। ওটা উবের চলে আসছে, চলে যাবে মা। বলো বাই বাই। এখন বাই বাই। তো দেখতেই পাচ্ছ এখন বাড়ি যাওয়ার জন্য আমি রেডি হয়ে গেছি। আর তোমাদের গপুদাকে এখন ফোন করবো। ওরে বাবা, তুমি নামতে পারো না? ওই দেখো নেমে যাবে। আচ্ছা নাম নাম নাম। কোথায় নামবি? নাম। কি করবি নেমে? কি করবি বল, কি করবি নেমে? ইস, হাঁটি হাঁটি করে নামবি? তোর পায়ে জোর আছে? যেতে হবে তো। বাড়ি যাবি না কেন? এখানে থাকবি? এখানে থাকবি কেন? এখানে থাকবো নাকি? বাড়ি যাবে না? সমস্ত কিছু গোছানো আমার হয়ে গেছে। এখন একটা উবের বুক করতে হবে, ওটাতেই হলো মেন টেনশনের ব্যাপার। মাথায় একটা টুপি পরছে দেখো। ওর একটা প্যান্ট নিয়েছে, প্যান্টটাকে টুপি করে পরার আর প্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। পারিস তুই? একবার পড়েছে আবার চেষ্টা করছে। ওই দেখো, দেখেছো? চেষ্টার খামতি নেই। ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। হাততালি, ক্লাপ ক্লাপ ক্লাপ। উফ উফ। নিচে আসো, এবার আসো। যাও, ভালো আছো? আসো আসো আসো। যাও যাও যাও। আমাকে নিয়ে রেখে চলে যাবি? যাবি না কি করবি তাই বল। টাটা বললে দাও দাদাকে। যাবি? মলম লাগিয়েছে। চলে গেলাম। পাশে। হ্যাঁ পাশে। রান্না দিদি থাকায় এই একটা আমার লাভ হয়েছে, বাপের বাড়ি থেকে হেলে দুলে ঘুম থেকে উঠে আসতে পারি। আগেকার ব্লগ যারা আমার ফলো করতে তারা কিন্তু জানতে যে 9টার সময় আমি তাড়াহুড়ো করে চলে আসতাম। এসে এই যে দুপুরে রান্না তো করতে হবে, সকালে ব্রেকফাস্ট করতে হবে। ও একটা কথা মনে পড়লো, তোমাদের ভেতর থেকে একজন আমাকে কমেন্ট করে বলেছে রান্না দিদি বলে রান্নার লোক দিয়ে তুমি বাড়ির সব কাজ করিয়ে নাও। এত ফানি লেগেছে। অ্যাকচুয়ালি আমি তোমাদেরকে বারবার বলি না, ব্লগে আমি তোমাদেরকে যেটুকু বলি বা যেটুকু শোনাই, যেটুকু নিন্দে মন্দে করি, যেটুকু ভালোটুকু বলি, আর যে ভালো খারাপ দিকগুলো দেখায় তোমরা কিন্তু জাস্ট সেটুকুই দেখতে পারো। মানে বিহাইন্ড দ্য সিন যে কত কিছু থাকে সেটা কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করতে পারি না। অনেক সময় হয় পিকচার পারফেক্ট করার জন্য বিহাইন্ড দ্য সিনে যত মেসি জিনিসগুলো থাকে সব কিন্তু আমি ডিলিট করে দিই। সেরকমই তোমাদের কাছে এক্সপ্লেন করা হয়নি রান্না দিদিকে রান্না দিদি কেন বলি। অ্যাকচুয়ালি আমার বড় ননদ ছোটো ননদ দুজনই যখন আগে থাকতো বাড়িতে, তখন দিদি দিদি বললে দুজনই সাড়া দিত। অ্যাকচুয়ালি তো আমি ডাকছি রান্না দিদিকে, তাই রান্না বান্না যেহেতু করে দিত তাই আমি রান্না দিদি বলি। রান্না দিদিকে ঠিক করা হয়েছে A to Z কাজ করার জন্য। কি কি কাজ করার জন্য এত বৃত্তান্ত তোমাদের সাথে আমি ডিটেইলে শেয়ার করতে বাধ্য নই। আসো আসো, ছাদে যাবে দেখো। উঠলে ছাদের কথা শুনে চলো। এবার চলো ছাদে চলো। ও কি খুশি বেবে বেবে। ছাদে গিয়ে ও জুস খাবে, ছাদের নেশা ওর। ছাদে গিয়ে জুস খাবে, তাড়াতাড়ি খেয়ে চলে আসবে। চাকাটা দেখি এখানটাই। দরজা কে খুলেছিল? তুমি এসে দেখছো খোলা দরজা? খাও বেদানা জুস খাও, তাড়াতাড়ি খেয়ে নাও। ওই ছাদে না, এই ছাদে। দেখো কত হাওয়া, কত হাওয়া লাগবে তোমার, অনেক হাওয়া। খাও খাও খাও। আজকে এখানে প্রিপারেশন চলছে লোটে মাছ ফ্রাই খাওয়ার জন্য। মনে আছে বাজার থেকে লোটে মাছ এনেছিলাম, আজকে সেটাই খাওয়া দাওয়া করা হবে। আর হবে ট্যাংরা মাছের বেগুন দিয়ে বড়ি দিয়ে। বড়িটা রান্না দিয়ে দিতে ভুলে গেছে, কিছু আর করার নেই। আর করেছিল উচ্ছে দিয়ে মটরের ডাল। আর ওই যে মটরের ডালটা ওটা কিন্তু বাংলাদেশ থেকে আসা ডাল। আর এখানে দেখতেই পাচ্ছ পেঁয়াজ কাটা রয়েছে, আদা রসুন কাঁচা লঙ্কা এগুলো পেস্ট রয়েছে। এগুলো দিয়ে ভালোভাবে ফ্রাইটা করতে হবে। অ্যাকচুয়ালি না আমি হাতে করে কোনোদিনই লোটে মাছের এই যে ফ্রাই বা যেটা বলা হয় না সেটা করিনি। মা পাঠিয়েছে, বড় ননদ পাঠিয়েছে, বা এই রান্না দিদি করে দিয়েছে, খেয়েছি। বাট আজকে ভালো আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে শিখি আর তোমাদেরকেও শেখাই। সরি, তোমাদের থেকে শেখা আমার উচিত, শেখানো নয়। তো যাই হোক, রান্না দিদি যেভাবে করে সেটাই তোমাদেরকে একটু দেখাচ্ছি। হলুদ লবণ মাখিয়ে নিচ্ছে। তারপর আমি কনফিউজ ছিলাম যে মাছটাকে আগে ভাজে নাকি মশলা কষানোর পর মাছটাকে দেয়। লিটিল গোল্ডের জন্য আজকেও কোনো মাছ মাংস কিছুই নেই। আজকেও লিটিল গোল্ডকে ডিম সিদ্ধই দেওয়া হবে। মানে দুপুরবেলা যখন খেতে বসি না, আমি এত রকমের খাবার দাবার দিয়ে খাই, মেয়েটা শুধু ডিম সিদ্ধ দিয়ে খাই, খুব খারাপ লাগে। ভেবেছি কালকে থেকে আবার সকালবেলা বাজারে যাব, গিয়ে মেয়েটার জন্য হলেও মানে কই মাছ নিয়ে আসবো। সেটা কই মাছ দু রকমের মাছ রান্না না হোক, একটা ধরো ফ্রিজের মাছ রান্না হবে আর একটা ধরো টাটকা মাছ রান্না হবে। ভাজতে গেলে না, হ্যাঁ ওই যে তুমি যেভাবে করো সেটাই জিজ্ঞাসা করছি। তাহলে ফার্স্টে কি করবে তুমি? জিরে টিরে ফোড়ন টোড়ন কিছু লাগবে? শুকনো লঙ্কা এবার দিয়ে দিচ্ছে। এর ভেতরে কি এটা শুকনো লঙ্কা দাও।
এবার এর ভেতরে এটা দেওয়া হচ্ছে পেঁয়াজ, তাই তো? ঘরের ভেতর অল টাইম তোমাদের লিটিল গোলকে এন্টারটেন করার জন্য গান মিউজিক একটার পর একটা বাজে থাকে। মেয়েটাকে কতদিন ধরে চেষ্টা করছে একটু ভগবানের ভক্তিগীতি শোনাবো এবং শেখাবো, সেই চেষ্টা বিফলে যাচ্ছে। অ্যাকচুয়ালি কি বলো তো, প্রথম থেকে তো ওগুলো শোনায়নি, প্রথম থেকে বলিউড মিউজিক শুনিয়েছি, ব্যাস ও এখন ওই মিউজিক ছাড়া কোনো কিছুই শুনবে না। ই মা, ভালো ভিডিও বানায়, ভিডিও বানাতে বানাতে বুড়ো হওয়ার পর মানুষ বলছে ভালো ভিডিও বানায়। গোবিন্দ মাথায় কি রেখেছে দেখেছো? গোবিন্দকে দেখিও না, কারি পাতা রেখেছে, গাছের কারি পাতা, এটাই হলো সব থেকে লেখে। আমিও আগে ভাবছি যদি গোবিন্দ চুল গজায়, ইউটিউবে দেখলাম যে কারি পাতা দিলে মাথায় চুল হয়। আমি তেল ছেড়ে দেবো, 1500 টাকা 1600 টাকার তেল ছেড়ে দেবো, সেটা আমি কারি পাতাই মাখবো বাড়ির খেল। আর ওপাশে রান্না বান্না সব হয়ে গেছে। গাছ লাগিয়েছিস? কিসে গাছ লাগিয়েছিস? কারি পাতা। কারি পাতা, হ্যাঁ লাগিয়েছে অনেকদিন, আমরা তো খাচ্ছি তো কারি পাতা ওখানকার। রান্না দিদি রান্নাঘরটা টিপ ক্লিনিং করছে, এইগুলোই কালকে করার কথা বলবো, তা তো বেরিয়ে গেছিল। যাই হোক, এখন পুজো দেবো ফুল নিয়ে, মনটা এত খারাপ লাগছে। আজকে একটা বিয়ের মালা, আকন্দর মালা পরাবো শিব ঠাকুরকে। যাই হোক, সন্ধ্যাবেলা আনবো, এনে পরাবো। এখন তাড়াতাড়ি পুজো দিতে হবে, তারপর গাছে একটু জল দিতে হবে, দিয়ে তোমাদের লিটিল গোলকে খাওয়াবো। বাপরে বাপ, বাইরে যে কি তুফানের মতন বৃষ্টি হচ্ছে কি বলবো। এই বৃষ্টি হচ্ছে, এই রোদ হচ্ছে, এই বৃষ্টি হচ্ছে, এই রোদ হচ্ছে। কি আছে, কটা বাজে? খাওয়া দাওয়া লাগবে না? হ্যাঁ, খাওয়া দাওয়া লাগবে না? চলো ঠাকুরকে একটু নমো, ঠাকুরকে একটু নমো করে আসবে। সমানে সমানে টিভি চলছে, আর সাত থেকে বেবে কোথায়? বেবে যাবা? ছাদে? ছাদে যাবা? সবাইকে একটু নমস্কার করে দাও তো মামা। ও বাবা, গো গো, ঠাকুর ঘরে যাচ্ছে, নমস্কার করবে। চলো 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 চলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, চলো 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 চলো, নমো করো নমো করো নমো করো। ও বাবা, হাত জোর করে, বোথ হ্যান্ড, ভেরি গুড ভেরি গুড। ও সাবাস, সাবাস নয়, নমো নমো বলো, নমো নমো। আচ্ছা, আজকে মানে চলে গেছে না রান্না দিদি, এবার এসে দিদিকে বলেছি যে দিদি এই কাজগুলো তোমাকে করাচ্ছিল, দিদি সেন্টিমেন্টাল নিয়ে নিচ্ছে, দেখে এখনো ঘষা মজার কাজ করছে। তাড়াতাড়ি করে বললাম যে কি বলো তো, ওনার চোখে ছানি পড়েছে, অপারেশন করতে হবে। বলছে প্রিয়াঙ্কা আমি চশমাটা আনিনি, দেখতে পাচ্ছি না। আমার তো বাবার দোকানের সামনে ছানি পরীক্ষা হয়, দিদি বললে ওখানে ভর্তি করে দেবো, ভালো আমরা দেখাশোনা করতে পারবো। আর মানে আমাদের এই নিউরাফা হসপিটালটা ছানি অপারেশনের জন্য 1 নম্বর। আর ওনাকে তাই বলবো ছানিটা অপারেশন করে না, চশমা ছাড়া দেখতে পাও না। আর এখন আমি একটু ঘটিতে জল নিয়ে এসেছি, কি হবে মা এখন? ওয়াটার দিয়ে কি হবে একটু বলো তো? নম বৃন্দাবৈ তুলসী দেবৈ যথাবৈ কেশবস্য কৃষ্ণ ভক্তি প্রদে দেবী ছদ্মবর্তৈ নমো নমঃ। দেখো গাছে মঞ্জুরি তুলে নিয়ে গেছে কাটা খুশি, ঠিক আছে? এই গাছে একটা গোলাপ ফুল হয়েছিল, অসভ্য গোবিন্দ সেটাকে চুরি করেছে। আমি দেখে দেখে হাত বুলিয়ে রেখে গেছি, এসে আমার ভগবানকে দেবো, মলটা নিয়ে চলে গেছে, টাকা নিয়ে গেছে গাছের গোলাপ। যা, আমরা কালকে আরো সকাল সকাল উঠবো, গাছের গোলাপ ফুল আছে, ফুল ফ্লাওয়ার, একটু ফ্লাওয়ার বলো, কালার। পুজো টুজো দেওয়া হয়ে গেছে। আজকে কিন্তু ছিল শ্রাবণ মাসের প্রথম সোমবার, মানে শিবের মাথায় দুধ, তারপর হলো তোমাদের আকন্দর মালা, বেলপাতা, এই সমস্ত দিয়ে পুজো দিয়েছি। তোমরা কে কে দিয়েছো কমেন্টে জানিয়ে। লিটিল গোল্ডের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা একটু ছাদে যাচ্ছি শর্টসের ভিডিও বানানোর জন্য। চলো, ওপাশে কি রোদ এসছে দেখি তো, চলো তো। এইখানে করো, এইখানে ভালো শুটিং হবে, এইখানটা। ওটা কেটে দাও, কেটে দিয়ে যাও তো ব্লগে, ইউটিউব খুলে। তোমাদের গপুদা কোথায় গেছে কে জানে, ফোন করলাম খেতে আসার জন্য, ফোন ধরলাম। তো এখন আমি খেয়ে দিয়ে নিয়ে আর তোমাদের লিটিল গোল খুব করছি। লিটিল গোল ঘুম থেকেই উঠেছে 8টায়, এখন ওর খাবারটা রেডি করেছে। আর শুনতেই তো পাচ্ছ ঘরের ভেতর কি পরিমাণে মিউজিক বাজছে, আর মেয়েটা ওইটা দেখছে। দেখে আসে একটু তোমরা, এত দুষ্টু। এই হলো তোমাদের মহারানী ভিক্টোরিয়া লিটিল গোল্ড। সবসময় এরকম উল্টে খাটের উপর শুয়ে থাকবে, আর গানটা একটু যদি বন্ধ হয়, মা 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 দিদি দিদি, মানে রান্না দিদিকে সে কি গরম দিয়ে দিয়ে ডাকবে। আর তখন জানো তো আমার যে শ্বশুরমশাই ছিল, শ্বশুরমশাইয়ের কথা মনে পড়ে। রান্না দিদির উপর আমার উপর কেমন মুখ ঝামটা দিত, মানে আমরা বাড়ির মানে চাকর চাকরা নিয়ে আমরা যদি ঠিকঠাক মতন কাজকর্ম কেন করছি না, ডিউটি ঠিক মতন হচ্ছে না, উনি ঠিক মতন জিনিস কেন পাচ্ছে না, ঠিক লিটিল গোল্ড ওই রকমই হচ্ছে। যাই হোক, এখন লিটিল গোল্ডের পেছনে বকবক করলে হবে না, কারণ রান্নাঘরে রান্না করতে হবে। ব্র্যান্ড কোলাবোরেশন একটা শ্যুট ছিল, সেই শ্যুটের রান্নাবান্না জোগাড় যন্ত্র আমার প্রায় 1 সপ্তাহ ধরে চলছে। এর জন্য আমি ব্র্যান্ড কোলাবোরেশনগুলো করতে চাই না, এত হেডেক এত প্রেশার।
এক তো সংসারের প্রেশার, হাজব্যান্ডের প্রেশার, বাচ্চার প্রেশার, বাপের বাড়ি, শ্বশুর বাড়ি, আমি না পুরো নাজেহাল। আর মানে কি একটা কনফিউজড, মানে ডিপ্রেশনে চলে যাচ্ছে আমি দিনে দিনে, মানে এত কিছু একসাথে সামাল দিতে। কেউ কিন্তু আমার খুশির কথা ভাবে না। আমার খুশিটা, আমার মনটা যাতে ভালো থাকে তার জন্য কিন্তু ইউটিউবটা করি, যাতে সারা দিন পরে মন খুলে তোমাদের সাথে দুটো কথা বলতে। তোমাদের ভেতর থেকে অনেকে আমাকে কমেন্ট করে বলে, প্রিয়াঙ্কা দি তুমি লিটিল গোল্ডকে কেন হিন্দি গান দেখাও? অ্যাকচুয়ালি কী বলো তো, হিন্দি গান আমি দেখাই না, দেখাতে চাইও না। কি করব বলো, একটু কাজবাজের ফাঁক তো পাই না। লিটিল গোল্ডকে তাহলে সবসময় কোলে নিয়ে বেড়াতে হবে। অ্যাকচুয়ালি বাচ্চাদের না কিছু শেখানো যায় না, আমরা যেটা করবো বাচ্চারা কিন্তু সেটা দেখে শিখবে। এই যেমন ধরো সকালবেলা ঘুম থেকে উঠে ঠাকুরকে প্রণাম করা, তারপর চান করে এসে ঠাকুরকে প্রণাম করা। তোমরা কিন্তু ব্লগে এগুলো দেখে থাকবে, লিটিল গোল্ড কী সুন্দর করে প্রণাম করবে। শুধু কিন্তু বাড়ির ঠাকুরকে নয়, রাস্তাঘাটে বেরোলে কোনো মন্দির দেখলে, আমিও যদি চোখে না পড়ে ব্যানার দেখলে ও সাথে সাথে প্রণাম করবে। এখন একটু যাবো সবজি বাজার করতে, তারপর কালকে যেহেতু মঙ্গলবার রয়েছে বজরংবলীর পুজো দেওয়ার জন্য ফুল টুল কিছুই নেই। আজকে তো গোবিন্দর কাছ থেকে ধার করে চালিয়েছি, রোজ রোজ তো আর ধার ধরে না করতে ভালো লাগে না। তো চলো ফুল টুল নিয়ে আসবো, আর কিছু সবজিও নেই, কালকে মঙ্গলবার নিরামিষ খাওয়ার জন্য একটু শাকটাকেও দরকার, সেগুলোই আনতে যাবো। তোমাদের বাবুদাকে ফোন করলাম, নিচে নামো টাকা নিয়ে। কোথায় যাচ্ছ তুমি? খুলতে পারবে তুমি? আমি না খুলে তো খুলতেও পারবে না। প্রচুর গাছি দিতে বলে। এগুলো খাওয়া শেষ হয়ে গেছে, ইলিশ মাছের মাথা দিয়ে রেখে রাখো। দাম কে দিয়েছে? বাবাটা কি, তুই এখানটা এসে কি করছিস? এখানে দেখো সব একটা করে নিচ্ছে, কোনটা পেঁপে কোনটা বেগুন এই সমস্ত দেখছে। হয়েছে হিসাব হয়েছে। গোবিন্দ এখানটা রাতের বেলা আজকে বানাবে হলো তোমাদের পনিরের রোল, তো তার জন্য প্রিপারেশন নিচ্ছে। তাই আমাকে ডেকেছে যে বৌদি এখানটা আসো, দেখো তো ফেটে যাচ্ছে নাকি। একটু দেখো তোমাদের লিটিল গোল্ডের অবস্থা কি করেছে, মানে খাটটাকে কি করেছে মা এটা? হ্যাঁ, এটা আবার কি নাটক হয়েছে? কি হচ্ছে এটা? কি কি সমস্যাটা কি তোমার? এই যে কি হচ্ছে এটা? ফুলসজ্জার খাট বানিয়ে রেখেছো কিসের জন্য? ফ্লাওয়ারটাকে ছিঁড়েছো কেন? হ্যাঁ, আমি ছিঁড়েছি? এটা কে, এরকম কে করেছে? তুমি? আমি নই, তুমি। তুমি, আমি করিনি, তুমি। তুমি করেছো? আমি? এটা কে করেছে এরকম বলো? মারবো এবার আমি, দুষ্টুমি করে এরকম করেছে খাটটা কেন? ও এই যে রেডি হয়ে গেছে গোবিন্দর রোল। গোবিন্দ এই রেসিপিটা কিন্তু পরে একদিন আমাদের সাথে শেয়ার করো। হ্যাঁ হ্যাঁ, খুব খুশি হব, দেখতে তো খুব সুন্দর লাগছে। এই যে যেরকম নরম আর সেরকম ক্রিসপি হচ্ছে, তাহলে ক্রেডিট গোস টু গোবিন্দ। ভগবান খুব খুশি হচ্ছে আজকে প্রসাদ পেয়ে। ঘুরিতে বাজছে এখন মাঝরাত, প্রায় বাজছে 12:30। আমাদের খাওয়া দাওয়া সববার হয়ে গেছে। এখন আমি গোপালকে শোয়াবো, মানে আমার ভগবান গোপাল, আর বর গোপাল ঘুমিয়ে পড়েছে। হোপফুলি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। পরবর্তী ব্লগগুলো জানি না কি করতে পারবো কি পারবো না, আমি কন্টিনিউ করতে পারবো। See you in the next vlog.